তো জানেন আপনারা, সবই তো শুনেছেন। আপনি তো কাছের লোক ছিলেন রাহুল দা, তো কি হয়েছিল সেটা থেকে কিছু করতে পারিনি, কিছু করতে পারিনি না। শুটিং চলতে চলতে হঠাৎ কি হলো, উনি কীভাবে ডুবে গেলেন কীভাবে? জলের গভীরতা বুঝতে পারিনি, নিজে কন্ট্রোল করতে পারিনি। জলে জোয়ার এসেছিলো আপনি কোথায় সেই সময়, আমি হসপিটালে ছিলাম। তো সবাই চেষ্টা করেছে, টেকনিশিয়ানরাও বাঁচানোর জন্য, কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছিলো। কতজন জলে নেমেছিলেন আপনি? 6-7 জন নিজের জীবন বাজি রেখে ওরাও লাভ দিয়েছিল ওই জলের মধ্যে। হ্যাঁ ওনার সাথে তো ওনার সহকারী অভিনেত্রী ছিল একজন। হ্যাঁ, আপনারা কাকে ফার্স্টে? অভিনেত্রী মোটামুটি জলের ডাঙ্গা অবধি চলে এসেছিলো, উনি সুস্থ আছেন, কিন্তু প্রচুর ভেঙে আছেন। কিন্তু দাদাকে অনেকটাই দেরি হয়ে গেছে, অনেকটাই জল খেয়ে নিয়েছিল সেদিন। হ্যাঁ, সাঁতার জানতেন, কিন্তু সেই সময়টা হয়তো নার্ভাস হয়ে সব কিছু হারিয়ে ফেলেছেন। জল কতটা ছিল? জল ছিল, ভালো গভীরতা ছিল। যতটা আমরা মনে করেছিলাম এক জায়গায় অতটা জল না বা কিছু, হঠাৎ করে গভীরতাটা বুঝতে পারা যায়নি জলের। না ঢেউ না, জলের স্রোত ছিল। হ্যাঁ, জলের সঙ্গে জোয়ারটা এসেছিলো। সামান্য, বেশি দূর না। গেলে আপনারা হয়তো লোকেশনে গেছেনও মনে হয়, আপনারা দেখতেও পেয়েছেন, জানেন। কোথায়? হাসপাতালে আমি গেছিলাম, প্রশাসনের ওরা তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে এসছে, পেছন আমিও এসেছি গাড়ি করে। যখন হসপিটালে এসছে তখন শেষ। তখন জলটা বের করা হয়েছিল, যখন আমরা চাপ দিয়ে জলটা বার করানোর চেষ্টা হয়েছে, জল বেরিয়েছিল। তারপরে সেন্সলেস ছিল, কিন্তু নিঃশ্বাস চলছিল, কিন্তু তারপরে রাস্তায়। ডাক্তার তো থাকে না এরকম কোনো শুটিংয়ে, আমাদের টলিউডের ডাক্তার নিয়ে তো কোনো শুটিংই হয় না। জলে নেমেছিলেন, তো ওই শুটিংয়ের টাইমটা কী ছিল, বিকেল না সকাল? শুটিং তো সকাল থেকেই হচ্ছিল। যে ঘটনাটা ঘটলো ওটা সেই 5:30 নাগাদ বিকেল। হ্যাঁ, এবার টাইমিংটা একজ্যাক্ট টাইমিং তো সব কিছু বলা যায় সেই সময়টা। আচ্ছা, ড্যামিরা তো ওই যে সমুদ্রের একদম শেষের পথে, একদম শেষের পথে, লাস্ট একদম লাস্ট। তখন প্যাকআপের পথেই পুরো একদম লাস্ট পয়েন্ট। জলে নামার আগে তো ড্যামিরা তো নেমে আগে স্পটটা দেখে, তখন ওই জোয়ার ভাটা এগুলো কোনো তথ্য নেয়নি। সেইটা আমি অতটা আমি তো বুঝি না এই বিষয়ে, আমি দাদার সঙ্গে থাকি এটুখানি। জলে যে নেমেছিলেন ওটা কি শুটিংয়েরই অংশ ছিল? হ্যাঁ হ্যাঁ, সেটা আমি বলতে পারছি না, সেটা ঠিক অ্যাকচুয়ালি। এমনি যারা ওখানে বাঁচাতে নামলো তারা কি ইউনিটেরই লোক? হ্যাঁ হ্যাঁ, আমাদের ইউনিটির লোক, ওরাই ঝাঁপ দিয়েছে, ওরাই জীবন বাজি দিয়ে তুলেছেন দাদাকে। তাহলে এমনি যারা ওখানে লাইফ সেভাররা থাকে, নুলিয়ারা থাকে, তাদের কাউকে রাখা হয়নি? লাইফ সেভার বলতে মানে যারা বাঁচানোর জন্য ট্রেনিং আছে, যারা বাঁচায় বা পুলিশ, সেরকম তো কিছু কাউকে দেখেন। শুটিংটা কোথায় হচ্ছিল? উড়িষ্যা, তালসারি। আর এমনি প্লেন নৌকো ছিল না? পুলিশের না, ওই ইঞ্জিন নৌকো। পুলিশের কোনো ক্যাম্প ছিল? পুলিশের না। ওই পুলিশের কোনো ছিল ওখানে না। কটা নৌকো রাখা ছিল আপনাদের? একটাই, ওই স্কট করার জন্য। মানে ওটা কি মালপত্র নেওয়ার? মালপত্র নেওয়া, লোক পারাপার করা, এ করা তো ভালো নৌকোওয়ালা। আমার মনে হয় ওই নৌকোটা কি শুটিংয়ের একটা অঙ্গ ছিল? হ্যাঁ বাবা।